আসসালামু আলাইকুম সকল কবুতর প্রেমিক ভাই ও বন্ধুরা। আশা করি নতুন বছরে সকলে অনেক ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো আমি সাদাত হোসেন বাদশাহ, আপনাদেরকে দেখাবো আমার ফিজিয়ান লফটটা, বাদশাহী লফট। আমার কিছু পাকিস্তানি গিরিবাজ এবং ঢাকা সবুজ গলা গিরিবাজ, গিয়াচুন্নি, রেসার, এগুলো আপনাদেরকে দেখাবো। এই যে আমার কবুতর লফট, এখানে এই যে রেসার আছে এক জোড়া, ওই যে ওইটা মাদিটা আর এটা নর, এগুলো এখনও নিউ। আর এসব এগুলো হচ্ছে বাচ্চা, এগুলো পাকিস্তানি বাচ্চাগুলা। রামপুরির বাচ্চা আছে, তারপরে সালারা টেডির বাচ্চা আছে, এই আবার কিছু আছে মডিফাই করা বাচ্চা। এগুলার বাবা হয়েছে আপনার কি বলে এটাকে, ফাঙ্কি, আর মা হয়েছে আপনার ঢাকার অনেক হাই ডিগবাজির মাদিটা আছে, ভাগা ভাগা মাদি। আর এটা হচ্ছে ট্যাপিং ডোর। এই আর কি, আজকে সকাল থেকে কোথাও ছাড়ি নেই, এমনি খাবার দিয়ে রাখছিলাম, প্রচুর ঠান্ডা পড়তেছে। তো এ হলো আমার কবুতর। একটা টেডির পাখনা বাঁধি রাখছি, ওইটা নর কবুতর, ওইটা সিঙ্গেল আছে, হারে দেওয়ার সম্ভাবনা বেশি। এই কারণে আমি পাখনা বাঁধি রাখছি, কারণ এগুলো অনেক হাই ফ্লাইং করে। দেখা গেছে মাদি থাকলে কি হয়, অতি তাড়াতাড়ি নিচে নামিয়ে আসে, কিন্তু মাদি না থাকলে তো আপনারা বুঝতে পারতেছেন, সিঙ্গেল নর হারাই দেওয়ার সম্ভাবনা বেশি। ওইটা অনেক ফ্লাইং করে, ধরেন 4-5 ঘন্টা প্লাস ফ্লাইং। শুধু আমার এখানে ফ্লাইং ছাড়া আছে এই যে কি বলে এটাকে, গিয়াসুন্নি আছে, এগুলা দেশি গিয়াসুন্নি আর কি, বাচ্চা খাওয়ার জন্য নিছি। ওইগুলা ফ্লাইং করে না, ওইগুলো এমনি, ধরুন বাচ্চা খাওয়ার জন্য তো কিছু কবুতর থাকা লাগে। আর সিরাজ এক জোড়া আছে, সিরাজগুলা একটু মাদিটা হচ্ছে অরিজিনাল লাহোরি, আর নটটা হচ্ছে আপনার সাদা। সিরাজ আর ইয়ে থেকে বাইরে হয়েছে আর কি, সিরাজ আর কিংয়ের থেকে সম্ভবত এটা। এই জোড়া আমি বাজার থেকে কিনে আনছি, এগুলো ডিম উমে আছে। আবার এটাও আপনার সিরাজ আর কিং থেকে বাইরে মডিফাই করা। এই আমার কবুতরগুলা, রোদ নাই যার কারণে ছাড়ি না, একটু একটু আজকে কুয়াশা কাটছে, কুয়াশা এখনও আছে, কুয়াশা ছাড়লাম, কতক্ষণ আর ধরে রাখা যায় কবুতর। এই যে এর উপরে যেটা আছে ওইটাও মডিফাই করা, এটার বাপ হয়েছে আপনার রামপুরি, অরিজিনালটা পাকিস্তানি ব্লাড লাইনের, র ব্লাড লাইনের, আর মা হয়েছে আপনার এই যে কি বলে এটার, কি টেরি, সাকি না, একটা টেরি নাম ভুলে গেছি আমি, ওই টেরি দিয়ে মডিফাই করা। দুইটা বাচ্চা আছে, দুটোটা অনেক হাই রেঞ্জে উঠে, কালকেও প্রায় ব্যানিশ হয়ে গেছে, এরকম উপরে উঠছে, অনেক ফ্লাইং করে। এখনও বাচ্চাগুলা 0-4 না, ধরেন 1-2টা পর জড়ছে, এরকম বয়স এখনও কম। এই আর কি আমার কবুতরগুলা। আসলে মানুষ তো, এলাকার মানুষ, গ্রামগঞ্জের মানুষ টেডি কবুতর চিনে না। টেডি বলতে এরা ভাবে বাজারের গিরিবাজগুলা, যেগুলা 500-600 টাকা করে জোড়ায় পাওয়া যায় এগুলা। কিন্তু এখানে যে গিরিবাজের মধ্যে বিভিন্ন জাত আছে, যেমন পাকিস্তানি জাতগুলা, যে টেডিগুলা, এগুলো তো প্রায় আপনার আমার কিনে পড়ছে, যে বুড়াগুলো আর কি, ডিম বাচ্চা করা, ওইগুলো পড়ছে কিছু জোড়া সিঙ্গেল মাদি একটাই পড়ে 1500-2000 করি, আর নর একটাও সেম 1500-2000 করি সিঙ্গেল কিনলে এরকম। আর জোড়া কিনলে 4000, 4500 এরকম করে জোড়া পড়ে, বা 3000 টাকা দিয়েও পাওয়া যায় জোড়া। আমার ব্রিডিং সেট আপ আমি আমার নিচে বাসাতে ফাঁক ঘরে রাখছি। আর এমনিতে এগুলো তো ফ্লাইংয়ের জন্য নতুন বাচ্চা, এগুলো আমার ঘরের বাচ্চা আর কি, আমার কবুতর যেগুলো কিনে আনছে ওইগুলোর বাচ্চা ফ্লাইং ধরাইতেছি আমি। আর একটা আছে সালারা টেডির বাচ্চা, এটা মাদি হইব, এটা এখনো ছোটো বাচ্চা, ঠোকরাই খাবার খায়। এটা সিঙ্গেল বাচ্চাটা আনছি আমি, আমার দাদা হয় আর কি, একজন থেকে কালেকশন করছি এটা। ওই আমার নরেটা সিঙ্গেল পড়ে দিয়েছে, তো নরেটার জন্য মাদি পাই না, ওনার কাছে মাদি নেই, তো একটা সিঙ্গেল বাচ্চা আসছিল, ওনার কাছে এটা মাদি হওয়ার সম্ভাবনা নিয়ে আসছি।
বলি বাসায় থাকি আমার বাড়ি চিনবো, এমনিতে উড়বো, দেখা গেছে পরে মিলাইলে এটা হারাইবার সম্ভাবনা কম থাকবো। আবার আরেক জোড়া আছে টেডির বাচ্চা, এই যে জিরো পরের এগুলো এখনো উড়া ধরে নাই, এমনি ঠোকরে খাবার গায়ে একটা, আরেকটাও আছে, দুটো বাচ্চা এখনো ফ্লাইং ধরে নাই। ওই যে আরেকটা মানে কার্ডের মধ্যে বসে দিয়েছে ওই যে ভিতরে। এই হলো আমার কবুতর সেট আপ, আমার বাদশাহী লফটের কবুতরগুলা। আমি সামনে ভাবতেছি এক জাতের কবুতর রাখবো, সবগুলো পাকিস্তানি জাতের রাখবো। রেসার রাখছি, রেসার ভালো লাগে, রেসার কবুতর মাশাল্লাহ সুন্দর হয়, এগুলো ফ্লাইং ভালো, দেখা গেছে যেখান থেকে ছাড়ে ব্রেন শক্তি ভালো আর কি, যেখান থেকে ছাড়ে আসে এগুলো দেখি ভালো লাগে মানুষের কাছে। তো আমি কালেকশন করছি রেসার, 2 জোড়া কালেকশন করছি, একটা হারাই গেছে দুর্ভাগ্যবশত, আর একটা ঠান্ডার কারণে মারা গেছিলো প্রায় 1 মাস আগে। এই আর কি, আর 2টা আছে। এই হলো আমার কবুতর, সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন। আর ঠান্ডার জন্য এই যে একটা ঠান্ডা করতেছে, এই জন্য আমি লাইট লাগাবো ভাবতেছি, একটা লাল লাইট, এগুলা গরম থাকার জন্য রুম, যে একটা ঠান্ডা পড়ে এই নোয়াখালীতে। তো এই শীতে কী কী খাওয়ানো দরকার, যারা অভিজ্ঞ ভাই ও বন্ধুরা আছেন একটু জানাবেন আমাকে। তো এই হলো আমার বাসায় লফটের প্রথম ভিডিও, পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, নিত্যদিনে নতুন নতুন কবুতর দেখাবো আপনাদেরকে এবং নতুন ব্রিড দেখাবো, যে আমার কালেকশনগুলা এবং কি আমার মডিফাই করা কবুতরগুলো দেখাবো। সবাই পাশে থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।